আমার বোনের ওই জব করছে আমার বোনের ওই মাইরা পাইছে আমার বোনের মাইরাও করছে অন্য জায়গায় সবই গায় জামাই শাখায় কালকে গ্রামে শাখায় আছেন আমার কি কাজ না আমি আমার কয়ে গেছি আমি গেলাম অফিসে যাই পরে প্রত্যেকদিন আমি অফিসে ফোন যাই কালকে ফোন দেবো সকাল 6টা বাজে আমার ফোন দিছে বাবাকে ফোন দেখে কালকে এখন নাতি মেয়ে জামাই সব মরে গেছে গা বাড়িতে আগে কি হয়েছে জানি না আগে কয়েকবার দিয়ে গেছে আমার চুরি করে ধরা গেছে মারা গেছে এরকম সাইকেল 7টায় ডিউটি 6:30 বাজে উইটা মানে দরজা বাইরেছি দরজা খোলে না পরে আমার ছোট ছেলে আছে একটা পরে আবার ওই ধইরা ওই লিঙ্কটা উপরে উঠে দিল আমি কি দেখতো বাবা ওইটাকে ডাক দিই একটু অন্ধকার তো লাইট নিয়ে মানুষ ছিল পরে ও কইতেছে আব্বা আমি কিছু দেখি না অন্ধকারে আমি কে চলো বাবা তুই না আমি উঠতেছি আমার ধরে উঠে দিই ওই আমার পাও ধরে উড়াই দিচ্ছে বলে দিচ্ছে এক পাও দরজা দিচ্ছে এক পাও ওইটা ওই শান্তির উপরে ওইটা আমি মোবাইল নিয়ে উঠছি মোবাইল লাইট যখন ধরছি তখন দিই স্যার ও এইভাবে বেশি লেগে গেছে আর ওরা এই কম্বলের ফলে তখন আমার টার্গেট কোকিলারও মনে মারতো মায়েরা ও চলছে আর ওই গেটের চাবি তো আমার কাছে গেটের চাবি যদি অজ্ঞাত থাকতো ও বাইরে যেতে যায় ওই গেটের চাবি আর নিতে পারে সাইকেল বাইক করার পর দেয়া আমি মানে এটা দেখলাম আর সাইকেল আমার না থাকতো সারাদিন থাকলো কি মানে দেখতো না। আমরা প্রাথমিকভাবে এখানে আসার পরে দেখতে পাই যে ভিতর থেকে দরজা লাগানো এবং জানলা দিয়ে দেখা যায় যে নাজমুল নামে 28 যে বয়স সে ঝুলে আছে আর বিছানার মধ্যে খাটের উপর দুজন পড়ে আছে হচ্ছে খাদিজা আর নাদিয়া। পরবর্তীতে আমরা পাশের রুম দিয়ে পার্টিশনের উপর দিয়ে একজন লোককে উঠায় আসে ভিতরে যায় দরজা খোলা অবস্থায় দেখি যে মা এবং মেয়ে বিছানায় পড়ে আছে আর বাবা ফাঁসিতে ঝুলে আছে, তার হাতে বিভিন্ন জায়গায় কাটা আছে এগুলো ব্লেডের কাটা। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারপিকের একটা পেয়েছি, সে হারপিকও খেয়ে থাকতে পারে, আর হাত কেটেছে, তারপর সে হারপিক খেয়েছে এবং সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।